আর সাতক্ষীরা থেকে আশাশুনি পর্যন্ত 24 কিলোমিটার রাস্তা। 24 কিলোমিটার রাস্তার দুই ধার দিয়ে আমাদের বড় বড় শিশু গাছ লাগানো আছে ছিল। এই শিশু গাছগুলো আমাদের যথেষ্ট এবং অনেক অনেক উপকার দিছে। এখন এই শিশু গাছের উপকারের থেকে এখন যে অবস্থানে চলে এসছে, এইটা আমরা অপকার পাবো বেশি এর থেকে। গাছগুলো এখন শুকাই গেছে। যে কোনো টাইমে একটু ঝড় কিংবা এমনিই পড়ে যেতে পারে, পড়ে গেলে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই যে রাস্তার দুই সাইডে অসংখ্য গাছগুলো যে মারা গেছেন, এর জন্য কোনো ব্যবস্থা নেই। আমাদের বাচ্চারা স্কুলে যায়, কলেজে যায় অনেক ঝুঁকির উপরে। তারপরে যখন ঝড় টড় হচ্ছে, ডাল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তেছে। আমাদের ছাদের উপরে ডাল ভেঙে পড়েছে। আমি কয়েকবার করে জানাইছি, হচ্ছে কিনা আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকেও জানাইছি, মানে জেলা পরিষদেও জানাইছি, কিন্তু এখনও আমরা কোনো সুস্থ এর সমাধান পাইনি। দেখেন, আমরা এই গাছগুলো নিয়ে খুবই অসুবিধায় আছি এবং এই মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, তারা খুবই ভয়ভীতির ভিতরে আছে এবং এই গাছের গাছের ডাল বড়ি অনেক মানুষ অ্যাক্সিডেন্ট বন্ধ হয়েছে, এরকম একটা অবস্থা। এখন আমরা দ্রুত চাই সরকারের কাছে যে এই গাছগুলো যেন দ্রুত একটি ব্যবস্থা করে। আমি একজন ফেরিওয়ালা। এই সাতক্ষীরা থেকে আশাশুনি পর্যন্ত আমি গ্রাম করি বেড়াই, সমস্ত এলাকায় আমি গ্রাম করি। এতে আমাদের এই সাতক্ষীরা থেকে আশাশুনি পর্যন্ত প্রচুর পরিমাণে গাছপালা শুকাই গেছে। এতে আমাদের আতঙ্ক হঠাৎ করে ভেঙে চুরি পড়ে কিনা। সাতক্ষীরা আশাশুনি রোডের যে রেন্ট্রি গাছগুলো যে মারা যাচ্ছে, সেগুলো মূলত বন বিভাগের গাছ না, সেগুলো জেলা পরিষদের মালিকানার গাছগুলো মারা যাওয়ার কারণ হিসেবে আমরা বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটকে জানিয়েছিলাম যে আমাদের এই বেল্টের রেন্ট্রি গাছগুলো মারা যাচ্ছে। ওখান থেকে একটা টিম আসছিল রিসার্চ করার জন্য। একটা টিম এসে আপনারা স্যাম্পল নিয়ে গেছে। আমরা বন বিভাগ থেকেও সহযোগিতা করেছি এবং তারা স্থানীয় লোকজনের সাহায্য, মানে এমনকি শুধু রোডের গাছ না, কোনো বাড়ির মালিকানারও যদি কোনো গাছ মারা যায়, সেখান থেকেও তারা স্যাম্পল নিয়ে গিয়েছেন। তারা কাঠের স্যাম্পল এবং পোকার স্যাম্পল দুইটাই নিয়ে গেছেন। কিন্তু তারা প্রাথমিকভাবে মনে করছে যেটা লাক্ষা হচ্ছে, যেটা বাণিজ্যিকভাবে রাজশাহী এলাকায় চাষ করা হয়, সেটা এখানে হচ্ছে। লাক্ষার কারণে হয়তো গাছটা পরবর্তীতে মারা যাচ্ছে। তো তারা স্যাম্পল নিয়ে গিয়েছেন, এখনো রিপোর্ট আমাদের জানাননি। রিপোর্ট আমাদের কাছে আসলে আমরা জানাবো সবাইকে। আর গাছগুলো মারা যাওয়ার আরেকটা কারণ লবণাক্ততা। আমরা জানি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের বৃষ্টির পরিমাণ অনেক কমে গিয়েছে, প্লাস সাতক্ষীরা এলাকায় লবণাক্ততা বেড়ে গিয়েছে অনেক মাটির। এটাও একটা কারণ এই গাছগুলো মারা যাওয়া। জেলা পরিষদের সারা জেলাব্যাপী যে রাস্তাগুলি আমাদের অধীনে, সেখানে জনপ্রতিনিধিরা, পাবলিক আমাদেরকে বলে যে বহু গাছ শুকিয়ে গেছে এবং সম্প্রতিকালে আরও আমরা একটা দেখছি যে গাছে এক জাতীয় পোকার উপদ্রবে গাছগুলো সকল প্রায়, বিশেষ করে উপরের ছাল নষ্ট হয়ে গিয়ে শুকনার মতো দেখায়। তো এই গাছগুলি অনেকটা ঝুঁকিপূর্ণ। সঙ্গত কারণে আমরা জেলা পরিষদ থেকে 2টি টিম ইতিমধ্যে করে দিয়েছি এই গাছগুলি সার্ভে করে মার্কিং করার জন্য, এবং আমরা সরকারি সকল নীতি অনুসরণ করে আমরা অনতিবিলম্বে এটা টেন্ডারের মাধ্যমে এই মরা গাছগুলি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।